যে গলায় নবীজি চুমু খাইছেন সেই গুলায় যারা ছুরি পরিচালনা করে, নামাজ সিজদারত অবস্থায় যারা শহীদ করে দেয় ইমাম হোসেনকে, সেই দলকে যারা রহমতুল্লাহ বলবে তারা কত বড় ইমানদার, এটা চিন্তা করার বিষয় নাকি বলেন? এই জন্য ইয়াজিদ সম্পর্কে আপনার আমার ওয়াজও করার দরকার না, মন্তব্য করার দরকার না। ও যা পারে যার নামে ইয়াজিদির কোনে কবর আছে, কোনে কি কেউ জানে নাই, কথা কয় না। আর ঘরে ঘরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার নাম, আকবর হোসেন, হোসেন একটা নামের সাথে লাগাই দেয় কি দেয় না? বেশি কিন্তু ইয়াজিদ কোনো নাম রাখে, কথা কয় না। ওই নাট বল্টু কুকুরের নামও একটা বিভিন্ন একটা ইংরেজি নাম হোক, যে কোনো একটা নাম রাখে বলো, কিন্তু ওই ইয়াজিদ নামটা কেউ রাখে না। তার মানে ঘৃণা কত পরিমাণ করলি সন্তানের নাম ইয়াজিদ রাখে না, হ্যাঁ রাখে না। তাহলে কারণ কি, যে ইসলামের যারা দুশ্মন হয়, নবীর যারা দুশ্মন হয়, যে ইমানদার হবে, তাদের প্রশংসা সে কখনো করবে না। প্রশংসা কাদের করবে? আহলে বাইতের কথা বলবে, আহলে বাইতের কথা সবসময় বলতে থাকবে। এই জন্য পৃথিবীর ভিতরে ইরানে যারা শিয়া আছে, অনেকে শিয়াদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আহলে বাইতকে ভালোবাসার কারণে ওনাকে ওই জামানার আলেমেরা শিয়া ফতোয়া দিয়েছিলেন, নাউজুবিল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজি শরীফে আহলে বাইতের হাদিস আনার কারণে অনেক হুজুর মৌলবীরা ওনাকে শিয়া ফতোয়া দেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ আহলে বাইতের ভালোবাসলে যদি আপনাকে কেউ শিয়া বলে, তখন মনে করবেন আপনি একটা অরিজিনাল ইমানদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বতের কারণে যদি শিয়া বলে, তাহলে আপনি খাঁটি ইমানদার হয়ে গেছেন, ওতে আপনার কোনো সমস্যা নেই। কারণ মনের খবর কে জানে ভাই? আপনার মনে আমার মনের খবর কে জানে? আল্লাহ জানে। এই জন্য আহলে বাইতের মহব্বত ছাড়া, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা ছাড়া, আহলে বাইতকে মজবুত করে আকলি ধরা ছাড়া জান্নাতের রাস্তায়, সোজা রাস্তায় যাওয়া যাবে না, চলাও যাবে না। এই জন্য আজকের থেকে নিয়ত করেন যে আহলে বাইত পাক পাঞ্জেতান বললে তো অনেকে নাক শেটকায়, কিন্তু পাক পাঞ্জেতানটা ফার্সি ভাষা, নামাজ ফার্সি ভাষা, রোজা ফার্সি ভাষা। আগের দিন একজন মৌলবী, যারা আমাদের এখানে আহলে হাদিস বলে, ওরা নামাজের আরবিতে সলাত বলে, রোজার সিয়াম বলে, আরবি বলে, কিন্তু দুরূদ শরীফ বলার সময় কয় দুরূদ ইব্রাহিম। কি বলে? তা আমি প্রশ্ন করলাম, ভাই তোমরা ওই সলাত বলো, নামাজ বলো না, কারণ কি বলছে? নামাজ হলো ফার্সি ভাষা, সলাত আরবি, আমরা আরবি বলি, আর রোজা ফার্সি ভাষা, সিয়াম আরবি সিয়াম বলি। তাহলে দুরূদও তো ফার্সি ভাষা, দুরূদ ইব্রাহিম যে বললি, তা দুরূদও তো ফার্সি ভাষা, ওর আরবিটা বলো। তা দুরূদের আরবিও সলাত, নামাজের আরবিও কি সলাত। এখন ওই সলাত ইব্রাহিম আর বলছিস না, কি বলতেছে? দুরূদ ইব্রাহিম। তো ওখানে বলার সময় তুমি আরবিটা বলতে চাও, কিন্তু দুরূদের সময় ফার্সি বলতে চাও, তাতে সমস্যাই দি না। আর আমরা যখন পীর বলতেছি, নামাজ বলতেছি, আমরা যাদের পীর বলতে, ওরা তাদের শায়েক বলতেছি। তা শায়েক হলো আরবি, পীর হলো ফার্সি, কথা কিন্তু আগে জিনিস। জেলাও সেই কদু, কথা বলতে দিয়েছেন। কিন্তু আপনি নামাজ বললি সমস্যা, রোজা বললি সমস্যা, পীর বললি সমস্যা, আর উনি যখন ফার্সি বলতেছে, দুরূদ বলতেছে, তখন সমস্যা হইতে না, কথা বলতে দিয়েছে, একই জিনিস। এই জন্য আমাদের বাংলাদেশে এই যে মুস্তাফ জিনিস নিয়ে বাড়াবাড়ি করে, বেশি বাড়াবাড়িও ভালো না, বেশি ছাড়াছাড়িও ভালো না। ছাড়াছাড়ি মানে কি? মোনাজাত করা যাবে না, মিলাদ পড়া যাবে না, মাইকে আজান দেওয়া যাবে না, এই বিভিন্ন যে মাসলা, এসব বলতে বলতে বিশ্বকাপ পড়া, তারাবি পড়া যাবে না, সামনে রমজান এসছে, যে অনেক মৌলবী ফতোয়া দেবে। এই যে ছাড়াছাড়ি করতে করতে সব বাদ, আবার বাড়াবাড়ি করতে করতে অতিরিক্ত করে ফেলা। আমাদের শরিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় ছাড়াছাড়িও নেই, বাড়াবাড়িও নেই, মধ্যম পন্থা। আল্লাহর ওলিরা, হক্কার রব্বানা আলেম ওলামা, মাযহাবের যারা ইমাম, ওনারা ওই বাড়াবাড়ি করেনি, ছাড়াছাড়ি করেনি, মধ্যম পন্থা অবলম্বন করে গেছেন, মধ্যম পন্থা বলি গেছে। আমরা সেই নিয়মে চলার চেষ্টা করি। আপনার আমারটা যদি ভুল হয়, তা ভুল হলে পিছনে সমালোচনা করলে সঠিক হবে, সংশোধন হবে না, সামনে এসে বলতে হবে, সামনে বলতে হবে যে ভাই আপনি যেটা বলতেছেন এটা সঠিক না, এটা সঠিক। তা ভুল যিনি ধরিয়ে দেবেন, ইনি হলো আপনার আমার খাঁটি বন্ধু হয়ে যাবে।
কিন্তু পিছনে সমালোচনা করলে সেটা সংশোধনও হয় না, বরঞ্চ ওতে আরও সম্পর্ক নষ্ট হয়ে যায়। ভুল তো মানুষের হবে কি হবে না? মানুষের হবে। তা আপনি পিছনে সমালোচনা করে সামনে এসে বলেন যে হুজুর আপনি যে আলোচনা করতেছেন বা আপনি যে রাস্তা চলতেছেন এটা সঠিক না, আমার ফোড়া হয়েছে পায়, আপনি পায় অপারেশন না করি গলা কেটে দিচ্ছেন, হবে না? জবাই করে দিলে হবে? যেখানে ফোড়া হয়েছে ওখানে আপনি অপারেশন করেন। তা আমার আমলের ভিতরে, আমার দুরূদ শরীফ পড়ার ভিতরে, নামাজের ভিতরে যদি ভুল হয় আপনি সেই ভুলটা সংশোধন করে দেন। কিন্তু আপনি যদি বলেন এইটাই মোনাজাতই করা যাবে না, মোনাজাতের ভিতরে যদি কোনো সমস্যা থাকে যে এই নিয়মে করা যাবে না, এইভাবে করতে হবে, সেটা বলেন। যে এই পাল্লি করলে সুন্নাত হয়, ওই পাল্লি করলে বেদাত হয়, এটা আপনি বলতে পারেন। কিন্তু মোনাজাতই করা যাবে না, এটা তো ঠিক না। কি আমার কথা বুঝতে পেরেছেন ভাই? আমাদের সমাজে যেগুলো বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি করতেছি, এগুলো আমরা মানুষদেরকে সোজা রাস্তার থেকে উল্টো থেকে নিয়ে যাচ্ছে। এই জন্য ওই পাল্লি না বলি, আপনার যেটা ভুল আছে ওই আমলের ভিতরে সেইটা আপনি সংশোধন করে দেন। প্রত্যেক মসজিদের ইমাম যদি মুসল্লিদের বলে যে এইটা করলেই সঠিক হয়, এইটা সোজা রাস্তা আর এইটা ভুল, তাহলে মুসল্লিও ঠিক হয়ে যাবে। যেমন আমার মসজিদে, এই বাইদের মসজিদে আমি ইমামতি করি, বাকলা আশাশুনি থানায়, দোতলা মসজিদ, 50-60 বিঘি জমি, ওখানে কোনো শুক্রবারে কুটু কিনতে হয় না, মানে কোনো কালেকশন করা, 10 লাখ 10.5 লাখ টাকা হাড়ি ওঠে বছরে। এখন ওই মসজিদে আগে জন্দুরি এতেকাপ বসে গেছে, অর্থাৎ এতেকাপে যে রমজানের শেষের 10 দিন একদিন বসবে কোনো লোক হয় না, তখন জন্দুরি মানে কি টাকা দিয়ে বসাই। এখন টাকাতে যদি আপনার আমি এতেকাপে বসাই, যার টাকা দিয়ে বসাবো ও ফাঁকি দেবে কি দেবে না? হ্যাঁ, আমাদের বাড়ির পাশে একজন বুঝিয়েছে এতেকাপে, এখন বলছি তোমার সে আলু খেতে গরু করিস, ওই এতেকাপ না তুই সে গরু তাড়াই দিয়ে, ওই এতেকাপ হবে নাই। কারণ 10 দিন একেবারে নিরিবিলি বসি আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ধানে বসতে হবে, এতেকাপে বসতে হবে, ঠিক না? এখন ওই জন্দুরি বসালে এতেকাপ হয় না। আমি এনাদের মসজিদে 3 বছর গেছি, আর এই মেম্বার সাহেব কিন্তু এসব এলাকায় প্রথম আমাকে ইনি এবং ওই ডাক্তার শফিউল ভাই এনারা নিয়ে আসছে। তা আমি যাওয়ার পরে আমি 1998 সাল থেকে, যে বছর আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, দাখিল পরীক্ষা, ওখান থেকে আমি প্রত্যেক বছর 10 দিন করে এতেকাপ করার চেষ্টা করি আসতেছি, এখন ইনশাল্লাহ করি। তাই এই এতেকাপ কী জন্য করতে হবে? রমজান মাসে যারা করেননি, যেমনি একবারও করেননি, তারা করবেন। কারণ হলো নবীজি প্রত্যেক বছর শেষের 10 দিন এতেকাপ করতেন। তা নবীজি তো মাসুম, তার তো কোনো গুনাহ ছিল না, কিন্তু করতেন কেন? যে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। শেষের 10 দিনে লাইলাতুল কদর আছে, উম্মতের বয়স কম, আগের নবীর উম্মতের বয়স বেশি ছিল, তার নবীর উম্মতেরা সাহাবায়ে কিরাম আফসোস করতো যে আমরা তো 50-60 বছর বাঁচবো, আমরা তো তাদের মতো ইবাদত করতে পারবো না, তাহলে আমাদের উপায় কি হবে? তখন আল্লাহ সূরা কদর নাযিল করে বললেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রির এক রাত্রির ইবাদত 1000 মাসের চাইতে বেশি উত্তম। কত বেশি বলেননি, লাইলাতুল কদরে খায়রুম, খায়রুম মানে ভালো। 1000 মাসে 83 বছর 4 মাস হয়, এই 83 বছর 4 মাস ইবাদত করলে যত ভালো, তার চাইতে বেশি ভালো লাইলাতুল কদর। তা সেই লাইলাতুল কদর তালাশ করার জন্য নবীজি প্রত্যেক বছর ইতিকাফ করেছেন। কিন্তু তারাবি নামাজ প্রত্যেক দিন জামাতে নবীজি পড়েননি, শুধু রমজানের শেষের 10 দিনে 3 দিন পড়েছেন। প্রত্যেক দিন পড়লে উম্মতের উপর যদি ফরজ হয়ে যায়, আমার উম্মত পারবে না, উম্মতের উপর দরদ দেখেই মহব্বত করি নবীজি তারাবি কয়দিন পড়েছেন জামাতে? 3 দিন, শেষের 10 দিনের। আর হয়তো তোমার রাদিয়াল্লাহু জামানাত থেকে 30 দিন জামাত সহকারে পড়া হয়েছে, তাই আমরা 30 দিন জামাতে পড়ি। তা যারা 8 টিকাত পড়ে ওরাও 30 দিন জামাতে পড়ে কি পড়ে না? ওরা 30 দিন পড়ে। ওই সময় নবীর ওই 3 দিনের আদেশ করে না যে নবী 3 দিন পড়ি, আমরা 3 দিনে, হয়তো কিছুদিন পর বের করবে কিছু মৌলবীরা যে নবী যখন 3 দিন পড়ি থাকবে জামাতে, আমরা 3 দিন পড়বো, এরকম বেরোবে না খুব তাড়াতাড়ি। এখন দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান মেহমানের আগমন, নারে তাকবীর। হুজুর এসে